দেখা যাচ্ছে বাড়ি থেকে বৈঠক করে বের হলেন। শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, উনি এইমাত্র বেরোলেন শতাব্দী রায়ের বাড়ি থেকে এবং এই বাড়ির মধ্যে 9 জন তৃণমূল কংগ্রেসের এমপিও আছেন। তাদের সঙ্গে দেখা করলেন, সাক্ষাৎ করলেন শুভেন্দু অধিকারী এবং এখান থেকে বেরিয়ে গেলেন। কিছু বললেন না, মুখে কোনো স্টেটমেন্ট দিলেন না, কিন্তু অলমোস্ট 1 ঘন্টার মতো এখানে মিটিং হওয়ার পর এখান থেকে উনি বেরিয়ে গেলেন। ভিতরে রয়েছেন এখনো তৃণমূল কংগ্রেসের অনেকগুলো সাংসদ এবং তাদের মধ্যে আছে শতাব্দী রায়ের বাড়ি। এটা AB11 তিলক মার্গ। শতাব্দী রায় মেম্বার অফ পার্লামেন্ট, লোকসভা বীরভূমের। এটা ওনার অফিসিয়াল রেসিডেন্স, ওনার বাড়িতেই মিটিংটি হয়েছে। তার সঙ্গে ছিল আরো শর্মিলা সরকার, আবু তাহের, অসিত মাল, খলিলুর রহমান, জুন মালিয়া, কালীপদ সরেন, বাপি হালদার এবং জগদীশ বাসুনিয়া। যেই বাড়িতে তৃণমূল কংগ্রেসের এমপিরা রয়েছেন সেই বাড়িতেই শুভেন্দু অধিকারী, যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, উনি ওইখানে ছিলেন। ওখানে তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন, মিটিং করেছেন। আরো জোরালো হলো পরিস্থিতি এবং অবভিয়াসলি যেটা প্রশ্ন থেকে যায় যে তৃণমূল কংগ্রেসের মধ্যে ফাটল কি ধরেছে, আর ফাটল ধরলে এরপর পরিণামটি কি হবে। আমরা জানি কাকলি ঘোষ দস্তিদার উনি দাবি করেছেন, উনি লোকসভা স্পিকারকে একটি চিঠি দিয়ে বলেছেন 20 জন এরকম সাংসদ রয়েছেন যারা এনডিএ-কে সাপোর্ট করতে চায়, অর্থাৎ বিজেপির এনডিএ-কে সাপোর্ট করতে চায়, এবং সেরকম একটি চিঠি লিখে সাবমিট করেছে লোকসভাতে। এবং তার সাথে সাথে আজকে একটি গুরুত্বপূর্ণ মিটিং, যেটা এই মুহূর্তে একটু আগেই শেষ হয়েছে, এবং সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন বিজেপির লিডার এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে, এবং সেই মিটিংয়েও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের 9 জন লোকসভা এমপি। তাই অবশ্যই এটা অত্যন্ত সিগনিফিকেন্ট। দেখুন, এখন আরও গাড়ি বেরোতে শুরু করেছে এখান থেকে। শতাব্দী রায়ের বাড়ির মধ্যে শুভেন্দু অধিকারী ছিলেন এবং সেই বাড়িতেই সাক্ষাৎ হয়েছে এই এমপিদের সঙ্গে। এবং এরা কি তারা ফর্মালি বিজেপিতে জয়েন করবেন, না তারা এই তৃণমূলের মধ্যে থেকে তারা নিজেদেরকে বিজেপির সাপোর্টে রাখবেন, সেটা নিয়ে একটা জোরালো পরিস্থিতি নিশ্চয়ই আছে। যেই চিঠিটি কাকলি ঘোষ দস্তিদার স্পিকারকে দিয়েছেন, লোকসভা স্পিকারকে, সেই চিঠিতে সই কি করে কাকলি ঘোষ দস্তিদারে থাকতে পারে যদি উনি আর চিফ হুইপ না হন, এমনটা প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু অতি অবশ্যই এটা অত্যন্ত সিগনিফিকেন্ট একটা ডেভেলপমেন্ট, কারণ অ্যাসেম্বলি ইলেকশনে বেঙ্গলে বিজেপির কাছে তৃণমূলের হার হওয়ার পর আমরা দেখেছি অ্যাসেম্বলিতে 58 থেকে 60 জন এমএলএ তারা তৃণমূলের ভিতরে ডিসিশনকে ডিফাই করে তারা বলেছেন যে তারা অন্য লিডার অফ অপোজিশন অর্থাৎ ঋতব্রত ব্যানার্জিকে সমর্থন করে তারা সেই পথে এগিয়েছেন, অর্থাৎ তৃণমূলের মধ্যে অভিষেক ব্যানার্জিকে সাপোর্ট না করে অভিষেক ব্যানার্জিকে মানবে না, এমনটি বলে তারা নিজেদের ডিসিশন সামনে রেখে তারা বলেছেন তারাই তৃণমূল এবং তারা তৃণমূলের মধ্যে আছে, এবং এই তৃণমূলের গোষ্ঠীটাই এখন মেজরিটি, কারণ তাদের কাছে 2/3 মেজরিটি আছে। এই ঋতব্রত ফর্মুলা কি এবার লোকসভা অবধি পৌঁছবে, এটা নিয়ে একটা প্রশ্ন থেকে যায়। কিন্তু এতে কোনো সন্দেহ নেই যে শতাব্দী রায়ের বাড়ির মধ্যে যেই বাড়ির মধ্যে শতাব্দী রায় আছেন, তার সাথে সাথে আরো 8 জন তৃণমূল কংগ্রেসের সাংসদ রয়েছে। সেই বাড়িতে বিজেপির বেঙ্গলের চিফ মিনিস্টার শুভেন্দু অধিকারী ছিলেন অনেকক্ষণ, এবং সেখানে মিটিং করে উনি বেরিয়ে গেলেন। আরো গাড়ি বেরোচ্ছে, আমি দেখতে পাচ্ছি এখানে শর্মিলা সরকার বেরোচ্ছেন। এই দেখুন শর্মিলা এইদিকে पर्दा उठ गया, आप क्यों पर्दा लगा?
শর্মিলা সরকারের সঙ্গে খলিলুর রহমান, আবু তাহের, এনারা সবাই ছিলেন। এক এক করে সকল এমপিরা বেরিয়ে যাচ্ছেন। ভীষণ সিগনিফিক্যান্ট একটি ডেভেলপমেন্ট, যেটা আজকে অর্থাৎ 8ই জুন রাত্রেবেলা 8টার সময় এটা হচ্ছে দিল্লির অর্থাৎ রাজধানীর বুকে। এবং কালকের দিনটা কি হবে কেউ জানে না, কিন্তু আজকের দিনে আপাতত এটা স্পষ্ট, আর কোনো লোকানো ছুপানো নেই। যদিও বা সাংসদরা নিজেরা মুখে কিছু বলছেন না, কিন্তু এটি স্পষ্ট। আজকে এই শতাব্দী রয়ের বাড়ির ভিতরে মিটিং হয়েছে শুভেন্দু অধিকারী অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, বিজেপির মুখ্যমন্ত্রী, তার মধ্যে এবং এই তৃণমূল কংগ্রেসের 9 জন সাংসদের মধ্যে। অর্থাৎ এরপরের গতিবিধি দিক নির্দেশিকা দেখাবে তৃণমূলের ভবিষ্যৎ কি এবং এই সাংসদদের ভবিষ্যৎ কি। তারা কি তৃণমূলের সাংসদ, না তৃণমূলের সাংসদ থেকে তৃণমূল থেকে বেরিয়ে এসে দলটা নিজেদের কাছে নিয়ে এবার অন্যদিকে এগোবে, সেটা সম্ভব কিনা লিগালি সেদিকে চোখ থাকবে। কিন্তু আজকের তারিখে এটা নিয়ে কোনো দ্বিমত নেই। স্পষ্ট এটা যে শুভেন্দু অধিকারীর সঙ্গে মিটিং হয়েছে শতাব্দী রয়ের বাড়িতে তৃণমূলের 9 জন সাংসদের মধ্যে। তৃণমূলের ভবিষ্যৎ কি? মমতা ব্যানার্জির পার্টি, যেটা উনি 1998-তে স্টার্ট করেছিলেন, সেই পার্টির ভবিষ্যৎ কি? আর এনারা যদি সবাই বিজেপিতে চলে যায়, তাহলে তৃণমূলের সংসদের মধ্যে কি স্ট্রেংথ পড়ে থাকবে সেদিকেও চোখ থাকবে আমাদের। ক্যামেরায় রনি ছাত্রাকে সঙ্গে নিয়ে নিউ দিল্লি থেকে কমল সাহা, নিউজ দেখুন এনটিডি বাংলার জন্য।